মানব সভ্যতার ইতিহাসে মানুষ কখনোই একা ছিল না। তার পাশে ছিল বিভিন্ন প্রাণী, বিশেষ করে ঘোড়া, গরু এবং মহিষ। ইতিহাসবিদদের মতে প্রায় 400 থেকে 600 বছর আগে মানুষ প্রথম ঘোড়াকে পোষ মানায়। তখন থেকে যুদ্ধ, কৃষিকাজ এবং যাতায়াতে প্রাণীর ব্যবহার অপরিহার্য হয়ে ওঠে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ সমস্যা ছিল। দীর্ঘদিন পথ চলার ফলে প্রাণীর খুরে দ্রুত ক্ষয় হয়ে যেত এবং এখান থেকেই শুরু হয় খোরা রোগ সহ বিভিন্ন রকম সমস্যা। তারপর সেই খুরের সুরক্ষার জন্যই এই প্রযুক্তির বিকাশ। প্রাচীন রোম যুগে সৈন্যদের ঘোড়ার খুরে চামড়া বা ধাতব আবরণ লাগানোর প্রমাণ পাওয়া যায়। পরে ইউরোপের লোহার তৈরি হর্স গু জনপ্রিয় হয়। এই ধারণা ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে, যার একটি রূপ আজও আমরা দেখি। গরু বা মহিষের খুরে লোহার পাত লাগানো, এটি এক ধরনের ঐতিহ্যবাহী কিন্তু কার্যকর প্রযুক্তিও বটে। বন্ধুরা, আজ আমরা আছি নাটোরের সিংড়ার একটি গ্রামে। এখানে আধুনিক যন্ত্রপাতির অভাব থাকলেও মানুষের জীবন চলে প্রকৃতির সাথে মিল রেখে। এই গ্রামের মফিজ মিয়া তার জীবিকা নির্বাহ করেন একজোড়া মহিষ দিয়ে। বাংলাদেশের গ্রাম অঞ্চলে মহিষ শুধু একটি প্রাণী নয় বন্ধুরা, এটি এমন একটি জীবন্ত ইঞ্জিন। ধান, খড়, কাঠ সব ধরনের ভারী মাল পরিবহনে মহিষের ব্যবহার এখনো প্রচলিত রয়েছে বন্ধুরা। একটি সুস্থ মহিষ প্রতিদিন কয়েক কিলোমিটার পথ ভার বহন করে যেতে পারে, কিন্তু এই কাজের সবচেয়ে বেশি চাপ পড়ে তার খুরের উপরে বন্ধুরা। প্রতিদিন কাঁচা পাকা রাস্তা, ইট বালু আর কাদাযুক্ত পথে হাঁটার ফলে মহিষের খুর ধীরে ধীরে ক্ষয় যেতে থাকে। এই ক্ষয় যদি বেশি হয়ে যায় তবে খুরে ফাটল ধরে, সংক্রমণ হয় এবং প্রচণ্ড ব্যথা হয়, যাকে প্রাণীবিজ্ঞানে হোপ ড্যামেজ বলা হয়। ফলাফল মহিষ আর কাজ করতে পারে না তখন। আগাবার মধ্যে ধরছে দেন। আর দুটি নিয়ে আসতেছে। এই সমস্যার সমাধান হিসেবে ব্যবহার করা হয় খুরের লোহার এক ধরনের পাত। এটি অনেকটা মানুষের জুতার মতো কাজ করে থাকে বন্ধুরা। লোহার পাত খুরকে সরাসরি মাটির সংস্পর্শ থেকে রক্ষা করে এবং ক্ষয় কমিয়ে দিয়ে থাকে। আজ মফিজ মিয়ার মহিষের খুরে লোহার পাত লাগানো হবে। প্রথমেই কারিগর প্রয়োজনীয় সরঞ্জামাদি প্রস্তুত করে নিয়েছেন। হাতুড়ি, পেরেক, ছুরি এবং মাপ অনুযায়ী তৈরি লোহার পাত। এই কাজটি সাধারণ কোনো কাজ নয় বন্ধুরা, এটি একটি দক্ষতা নির্ভর পেশা, কারণ একটু ভুল হলেই নিশ্চিত ক্ষতি হয়ে যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল ধাপ হলো মহিষকে নিয়ন্ত্রণ করা। দড়ি দিয়ে 4টি পা শক্ত করে বেঁধে ফেলা হয় যাতে কাজের সময় মহিষ লাফালাফি করতে না পারে। দেখতে একটি অমানবিক হলেও এটি নিরাপত্তার জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কারণ একটি বড় প্রাণী হঠাৎ নড়াচড়া করলে গুরুতর ঘটনা ঘটতে পারে বন্ধুরা। এরপর খুর ভালোভাবে পরিষ্কার করা হয় এবং মৃত ও ক্ষয়প্রাপ্ত অংশ কেটে ফেলা হয় যাতে নতুন পাত বসানো যায়। এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভুলভাবে কাটলে ব্যথা বা সংক্রমণ ছড়াতে পারে। এখন কারিগর খুরের সাথে মিলিয়ে লোহার পাত বসান এবং বিশেষ পেরেক দিয়ে সেটিকে আটকে দেন। এই পেরেক খুরের শক্ত খোলসের সাথে আটকে ঢুকানো হয় যেখানে স্নায়ু থাকে না, তাই এটি সাধারণ স্থায়ী ক্ষতি করে না। এই পুরো প্রক্রিয়াটি অনেকটা ঘোড়ার মতোই। এই পাগলু না, পাগলু বাড়ি বাপ, তুমি তো ভূত দিকে কইছে ফাইন তো যে পাগলু বডি। বন্ধুরা, একটি ট্রাক বা গাড়ি চালাতে গেলে নিয়মিত টায়ার পরিবর্তন করতে হয়, তেল দিতে হয়, ব্রেক ঠিক রাখতে হয়। কিন্তু মহিষের গাড়ির ক্ষেত্রে কি হয় ভাবুন একটু। এখানে কোনো টায়ার নেই, এখানে কোনো ইঞ্জিনও নেই, শুধু একটি জীবন্ত প্রাণী যার শক্তি ও সহনশীলতার উপর নির্ভর করে পুরো পরিবহন ব্যবস্থা বন্ধুরা। শেষ পর্যন্ত আমরা বুঝতে পারি এই প্রক্রিয়াটি কোনো নিষ্ঠুরতা নয় বন্ধুরা, বরং প্রয়োজনীয় যত্ন। সাময়িক কষ্টের মাধ্যমে মহিষকে দীর্ঘমেয়াদী সুস্থ রাখা হয়। মানুষ আর প্রাণীর এই সম্পর্ক হাজার বছরের পুরনো, যেখানে কাজ, প্রয়োজন আর সহানুভূতি একসাথে জড়িয়ে আছে।
আপনার জোয়ারি পাক হয়েছে জিকা জোড়া মহিষ লাল মামি দুই মশেরই পাক হয়েছে ওই ডাঙা ভোটের সাধারণ কাম লয় আর গল্পের কামে রায় আধার গা 100-150 দাম সাদা সেই দেন সেই দেন বেশি হলে 50 লিটার দাবি কই বয়স হয়ে গেছে নাকি না এর সাদা আছে দুটি এক মুখের হাল আছে তাই তাই হ্যাঁ হ্যাঁ ও তো ফল্লা ও তো পাতা এই দুটার গল্প আমার কথা মুখ খারাপ করেন না এই জিনিসটা তো বহুত লোক দেখবি আছে না এটা আমার পিসা ঠিকই আছে না না চেয়ারম্যান থাকার দেই থাক সেটা আমি বলে আমি আর বাবাদি হতে কথা কওয়া চলে পরে আপনারা কইেন না হ্যাঁ দুলারিতে গেছেন না দুলারি গেছেন না পরিষদে দেন তারপর দেন কি আছে এখন প্রভাবশালী লোক তো যে গ্রামে নামে কমনি যে মনে হয় আমার লেখা নেই এই জন্যই তো গ্রামের পর পরীক্ষা দিয়ে পায় হ্যাঁ হ্যাঁ বাস্তব যে বাস্তব ধান কাটতে যায় পুলিশেরা তাই তো একজন গোলাজার মল্লি বেড়াচ্ছে তাকে নিয়ে খারাপ হইলে সে আগে আসা আরে শালার বেটা শালা একদিন এই বেড়াচ্ছে হোক আরেকটু অল্প ধান এটা ভালো আছে কেরা কত পাগল দই লে গেল ফুলি আমার বাড়ির কাছে তো বড় এক ক্যাডারেক ধরেছিলি ফকির সাইডে গেছিল আর বাড়ির ভিতরে যা ভিক্ষিও লিছে পুলিশ খালি এক দেখতে পায় ধান 7,000 পুলিশ আইছিলি বুঝতে পার নাই যে এটি পুলিশ আইছে আপনি এই দুটো সন্ধান কাবারি পেলেন হ্যাঁ আপনি ওই প্রত্যেক বছর এই ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়তো খালি এই বছর নতুন না তো নতুন না ওই দিঘির ভিটি সাক্ষাৎকার আপনি করে মতো সব গাড়ি নিয়ে লাগবে কেউ আসে না কালকেও তো ছিল ভাইরা কালকেও কোনে হ্যাঁ কুই বাসি সেদিন তো সারাদিন ছিলেন আপনি এর দিক তো মহিষী নাই আপনি যাইন বড় বিলে যাইন দেখেন এই যে এখন বড় বিলে যাও আমার গাড়ি বড় আছে ভাই ওই তো যাই ওই দিক বেশি না সহজ গাড়ি গ্রামের কয় গাড়ি বাইরে আছে না বাইরে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক কথা মাটি নিয়ে যারা কাজ করে তারা সকলেই সহজ হুম যা আবার মোট করা যাবে